আবু তালেব দরজাটা খুলে দিয়েছে। কি ব্যাপার? তোমাদের তো উত্তর দিয়ে দিয়েছি, তোমরা আবার কেন এসেছো? তোমাদের তো আসার প্রয়োজন নেই। বলল না না, আজকে দিনে নতুন একটা প্রস্তাব নিয়ে এসেছি, নতুন একটা কথা বলতে এসেছি। কি কথা? বসে পড়েছে সবাই। হে আবু তালেব, শুনে রেখে দাও, আগামীকাল সকালবেলা তোমার ভাতিজা মুহাম্মদ যখন আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ভাতিজাকে জিজ্ঞাসা করবে সে কি চায়। সে কি মক্কার ধনী হতে চায়? সে যদি মক্কার ধনী হতে চায়, আমরা টাকা পয়সা দিয়ে তাকে ধনী বানিয়ে দেব। সে যদি মক্কায় বড় বাড়ি করতে চায়, আমরা তাকে বাড়ি করে দেব। সে যদি গাড়ি চায়, তাকে গাড়ি দেব। সে যদি অনেক উট ঘোড়া চায়, আমরা দেব। মক্কার যে নারীটাকে মুহাম্মাদের পছন্দ হয়, সেই নারীটার সঙ্গে বিয়ে দেব। এক কথায় আজ মুহাম্মদ যেটা বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাই আমরা মেনে নেব। একটাই মাত্র শর্ত, তুমি জিজ্ঞাসা করবে, দিনের প্রচার প্রসার আর করতে পারবে না, এই কথাটা জিজ্ঞাসা করবে। এই কথাটা বলে আল্লাহর নবী চাচা আবু তালেবের বাড়ি থেকে তারা চলে এলেন। তাদের মনের ইচ্ছা, মনে হয় এবারে কাজ হবে, যে টোপ দিয়ে এসেছি মনে হয় কাজ হবে। আবু তালেব শুয়ে পড়েছে। সকালবেলা দো জাগানের বাদশা নবী, আমার সোনার নবী চাচা যান আবু তালেবের বাড়িতে এসেছে। আল্লাহ নবী চাচা যান আবু তালেব ভাতিজা মুহাম্মাদের মুখের দিকে তাকিয়ে মিসকি হাসি দিয়ে বলে, ও ভাতিজা মুহাম্মদ, তোমার জন্য একটা খুশি সংবাদ আছে। আল্লাহ নবী মনে মনে ভাবলেন, মনে হয় আমার চাচা যান আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমাটা পড়ে নেবে। কারণ হলো আল্লাহ নবী সবচেয়ে বেশি খুশি হতেন কোন মানুষ যখন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমাটা পড়ে নিতেন। মনে হয় চাচা জানের মনটা ঘুরে গেছে। চাচা যান মনে হয় ঈমানের কলেমাটা পড়বে। চাচা যান কি খুশির সংবাদ একটা বার বলেন। আল্লাহ নবী চাচা যান আবু বলে দিয়েছে, ও ভাতিজা মুহাম্মদ, গতকাল রাতে মক্কার লিডারেরা আবু জেহেল, আবু লাহাব অথবা সাইবা, মুগীরা, উবাই বিন খালদ তারা আমার বাড়িতে এসেছিল। তারা এসে বলে গেছে তোমার ভাতিজা মুহাম্মদ যেটা বলবে, মক্কার ধনী হতে চালে ধনী বানিয়ে দেব। কাফেরেরা যে কথাগুলো বলে গেছে সব কথাগুলো আবু তালেব পাই টু পাই সব কথাগুলো আল্লাহর নবীর সঙ্গে বললেন, আল্লাহর নবীর সাথে বললেন। আবু তালেব আরো বললেন, ও ভাতিজা মুহাম্মদ, তারা আমাকে হুমকি দিয়ে গেছে, তুমি যদি একথা না মেনে নাও, তুমি যদি একথা না মেনে নাও, তারা আজকে দিনের পর থেকে আমি আবু তালেব আমার কথা তারা শুনবে না, তোমাকে তোরা ধরে ধরে মারবে, এই কথা তারা হুমকি দিয়ে গেছে। ও ভাতিজা মুহাম্মদ, আমার মনে হয় তাদের কথাটা মেনে নেওয়া তোমার জন্য ভালো হবে। তারা যে অফার গুলো দিয়ে গেছে, যে খুশির সংবাদগুলো বলে গেছে, তুমি মেনে নাও। আল্লাহ নবী চোখ দিয়ে টপটপ করে পানির টোসা গনিয়ে যান। আল্লাহ নবী চাচা যান আবু তালেবের মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে বলে, চাচা যান, ও আমার চাচা যান, আমার যখন 8 বছর বয়স, আমার দাদা যান আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। বিদায় নিয়ে চলে যাওয়ার আগে আমার দাদা যান আব্দুল মুত্তালিব তিনি বলেছিলেন, আপনারা সব লাইন দিয়ে বসেছিলেন, আপনারা সব লাইন দিয়ে বসেছিলেন। আমি মুহাম্মদ আমাকে ডেকে ডেকে বলেছিল, তোমার যে চাচার কোল পছন্দ হয় সেই চাচার কোলে গিয়ে তুমি বসে পড়ো। আমি অন্য কোন চাচার কোলে যাইনি। আমি আবু লাহাব, আব্বাস, অন্যান্য চাচার কোলে না গিয়ে আমি আপনার কোলটা পছন্দ করে নিয়েছিলাম, আপনার কোলে গিয়ে বসেছিলাম। আজকে দিন পর্যন্ত আপনি আমাকে সাপোর্ট করে এসেছেন। শীতের কাঁথা, গরমের পাখা, বর্ষার ছাতা, রাত্রের লাইটের মতো আপনি আমাকে সাপোর্ট করেছেন। আজকে আপনি আমাকে একা ছেড়ে দিচ্ছেন। আপনি আমাকে বলছেন কাফেরদের নীতি মেনে নিতে। আপনি কিভাবে এটা করেন? আল্লাহর নবীর চোখের পানি দেখে চাচা যান আবু তালেবের মনটা গলে গেল। চাচা যান আবু তালেব শক্ত হয়ে আবার বললেন, ভাতিজা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার চাচা যান, তোমাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, তুমি তোমার কাজটা করে যাও, তুমি তোমার দিনের দাওয়াত দিয়ে যাও। আমি তোমার চাচা যান, আজ পর্যন্ত যেভাবে তোমাকে সাপোর্ট করেছি ঠিক সেইভাবেই সাপোর্ট করে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী
চাচা যান আবু তালেবকে ডেকে ডেকে বলেছিলেন, ও আমার চাচা যান, সকাল হয়ে গেলে মক্কার কাফেরেরা আসবে, আপনার কাছে জিজ্ঞাসা করবে আমি কি জবাব দিয়েছি, আপনি তাদেরকে বলে দেবেন, আপনি তাদেরকে বলে দেবেন। মক্কার কাফেরেরা যদি আকাশের সূর্যটা এনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডান হাতে এনে দেয়, আকাশের চন্দ্রটা এনে যদি আমি মুহাম্মদ আমার বাম হাতে এনে দেয়, তারপরে দিনের প্রচার থেকে আমি দূরে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চাচা যান, ধনী হওয়া তো দূরের কথা, টাকা পয়সা তো অনেক দূরের কথা, তারা যদি সূর্য চন্দ্র আমার দুই হাতে এনে দেয়, তারপরেও দিনের প্রচার থেকে আমি দূরে যাব না। বলে দেবেন, বলে দেবেন। রাত্রে অন্ধকারে আবু জেহেল আবু লাহাব আবার এসেছে, কি বললো? তোমার ভাতিজা মোহাম্মদ এসে বলেছিলে? বলেছিল। কি বলেছে? বলেছে আমার ভাতিজা বলেছে সূর্য আর চন্দ্র যদি আমার ডান হাতে আর বাম হাতে এনে দেয়, তারপরেও দিনের প্রচার থেকে আল্লাহর দেওয়া ওয়াহদানিয়াতের প্রচারের দায়িত্ব থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল পরিমাণ পিছনে আসবো না। বলুন সুবহানাল্লাহ। এবার কি হবে? এবার কি হবে? আবু জেহেল বলল সর্বনাশ, সব রাস্তা তো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত চক্রান্ত করলাম, পরীক্ষা নিলাম, লোভ দেখালাম, কোনো কাজে আসছে না, কি করা যাবে? মাথার কাজ করছে না। দারুন না দোয়াই মিটিং, হ্যাঁ আজকে রাতের বেলা কেউ বাড়ি থাকতে পারবে না, সবাই চলে আসবে মিটিংয়ে। মিটিংয়ে চলে এসেছে নবুয়াত প্রকাশ করার ৭ম বছর। কোন বছর? ৭ম বছর। 10 বছর হুজুর মক্কায় ছিলেন, 10 বছর মক্কায় ছিলেন, ৭ম বছর। এই 10 বছর নাই, 13 বছর, 13 বছর হুজুর মক্কায় ছিলেন। ৭ম বছরে এই মিটিংটা হচ্ছে। মিটিংয়ে এজেন্ডা পাস হচ্ছে যে যখন এত কিছু করার পরেও যখন শুনলো না আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের বিরুদ্ধে বয়কট করব, বয়কট, তাদের সঙ্গে কথাবার্তা হবে না, তাদের সঙ্গে লেনদেন নেই, দোকানে মাল কেনা বেচা হবে না, তাদের মেয়ে বিয়ে করব না, তাদের ঘরে মেয়ে দেব না, দেখি কি করে থাকে, একেবারে বয়কট। হ্যাঁ বাবাজি বলেন দিন কত কঠিন দিন চলে আসছে নবীর সাহাবীদের উপরে। এত অত্যাচার করার পরেও যখন হলো না, বলছে আর বয়কট হবে। আবু জেহেল বিরাট বড় একটা বয়কটনামা লিখেছে। আমরা যে কটা নেতা আছি, আমাদের কথা উপেক্ষা করে যদি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ এবং তার সাহাবীদের সঙ্গে যদি গোপনে গোপনে সম্পর্ক রাখো, তাকেও হত্যা করা হবে, তাকেও বয়কট করা হবে, তাকেও ক্ষতি করা হবে। মনে রাখবে, বিরাট একটা বয়কটনামা লিখে নবুয়াত প্রকাশের ৭ম বছর মুহররম মাসের 11 তারিখ, মুহররম মাসের 11 তারিখ বয়কটনামাটা টাঙিয়ে দিয়েছে কাবার গায়ে। এই তোমরা গিয়ে পড়ে নেবে, একদম ভালো করে পড়ে নেবে, সব বয়কট, কেউ কথা বলবে না। আল্লাহর নবীর কাছে সংবাদ চলে গেছে, হুজুর এই ব্যাপার, কি করা যাবে? সব তো তারা বয়কট করে দিয়েছে, কার কথা বলবে না, আমাদের সঙ্গে আলাপ করবে না, বাজারে মাল কিনতে গেলে মাল দেবে না, এই ব্যাপার সব লেখা আছে, পাই টু পাই ডিটেইল সব ওই জায়গায় লেখা আছে, লেখা শুধু মুখে নয়, লিখিত বয়কট। কত কঠিন করে দিয়েছে দেখেন আবু জেহেল, মুখে নয় লিখিত বয়কট। যাও কাবার গায়ে পড়ে এসো। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বললেন, সাহাবীরা, আমার সাহাবীরা, আমরা এইভাবে থাকলে আমাদের অসুবিধা হয়ে যাবে, তারা আমাদের ধরে ধরে মারবে, ক্ষতি করবে, চলে আমরা সবাই মিলে একটা পাহাড়ের উপরে চলে যাব, আমাদের মাল সামালগুলো নিয়ে পাহাড়ের উপরে চলে যাব। আল্লাহ নবী চাচা যান আবু তালেব ঈমানের কলেমা পড়েছিল? পড়েনি। ভাতিজার হাত ধরে, আমিও যাব আপনার সঙ্গে। এই জোরে বললেন না? সব সাহাবীরা যাচ্ছেন, এটা ঠিক আছে, কিন্তু আবু তালেব ঈমানের কলেমা পড়েনি, আবু তালেবের বিরুদ্ধে তো বয়কট নেই। আবু তালেব বলছে, ভাতিজা আমিও যাব তোমার সঙ্গে। চাচা যান আপনি কেন যাবেন? আপনার বিরুদ্ধে তো বয়কট নেই। আবু তালেব সেই সময় জবাব দিয়ে বলেছিলেন, ও ভাতিজা মুহাম্মদ,
ছোটবেলা থেকে বেটা তোমাকে এত মহব্বত করি, তুমি থাকবে পাহাড়ের উপরে, ওই সাহাবে আবি তালেবে তুমি থাকবে, আর ওই জায়গায় আমি থাকবো না, এটা হতে পারে না। আল্লাহর নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম বলেরা সব সামানপত্রগুলো টাকা পয়সাগুলো গুছিয়ে নিয়ে সব পাহাড়ের উপরে চলে গেলেন। আল্লাহর নবীর চাচা যান আবু তালেব ওই জায়গায় চলে গেলেন। টানা একদিন দুদিন নয়, 1 মাস 2 মাস নয়, টানা 3 বছর বয়কট চলছে। আল্লাহর নবীর সাহাবীদের কাছে যে সমস্ত খাবারগুলো ছিল শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমাদের কাছে আর খাবার নেই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমার খাবারগুলো সাহাবীদের জন্য দান করে দিলাম। আম্মা জানের খাবারগুলো নিয়ে সাহাবীদের মাঝখানে বন্টন করা হয়ে গেল, সেগুলো ফুরিয়ে গেল। বসে খেলে কদিন চলে, ওই জায়গায় ইবাদত বান্দেগি করে, আর বয়কট হয়ে আসে। নিচেই নামলে টাকা পয়সা আবু জেহেল বলে দিয়েছে মাল দেওয়া যাবে না, যদিও দাও 1 টাকার মাল 10 টাকা দাম নেবে। দেখি কতদিন তাদের কাছে টাকা আছে। আল্লাহর নবী সাহাবীরা নিচেই কোনো মাল খরিদ করতে এলে, কিনতে এলে 1 টাকার মাল মনে করেন 10 টাকায় কিনে নিয়ে যেতে হচ্ছে। এভাবে করে সব খাবারগুলো শেষ হয়ে গেল, টাকা পয়সাগুলো শেষ হয়ে গেল। এক পর্যায়ে নবী পাক বলে, ও আমার সাহাবীরা, ওই যে বাবলা গাছগুলো দেখা যায়, ওই বাবলা গাছের কচি পাতাগুলো খাও। ভাইজান বুকে হাত দিয়ে বলেন, কোনদিন কি আমরা ইসলাম গ্রহণ করার জন্য কাঁচা পাতাকে আমাদের খেতে হয়েছে? ও সোনার মানিকেরা, ও মালদা জেলার মুসলমানেরা, নবীর জীবনী শুনতে এসেছে, নবীর মহব্বত বুকে নিয়ে বসেছে। মহব্বত যদি করতে হয় প্রকৃত মহব্বত করেন। একটা হলো মহব্বতের দাবিদার, আরেকটা হলো প্রকৃত মহব্বত। দুটোর ভিতরে ভাগ আছে। আল্লাহর নবীর সাহাবীরা গাছের কচি পাতা খেয়ে রয়েছে, শরীরটা এবারে কমজোর হয়ে যাচ্ছে, শরীরটা খারাপ হয়ে যায়। কচি পাতা তো পশু খাবে, কিন্তু পশুর খোরাক কচি পাতা আল্লাহর নবীর সাহাবীরা খায়। গাছের কচি পাতা আর নেই, সব শেষ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এবারে অন্যান্য পাতাগুলো তোমরা খাও। যে পাতাগুলো একটু শক্ত হয়ে গেছে, ওই পাতাগুলো পেড়ে পেড়ে খায়, পেটের সমস্যা হয়, শরীর খারাপ করে। পাতাগুলো শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবীদের বললেন, আজ কিনা কিছু চামড়া ছিল বাবা, ওই চামড়াগুলো ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে জানটা বাঁচানোর জন্য যতটুকু খেলে জীবনটা বাঁচবে ততটুকু সাহাবায়ে কেরামগণেরা কে জীবন ধারণ করে বেঁচে আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক এসে আল্লাহর নবীর দুটো হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর সহ্য করা যায় না, আপনার সাহাবীদের কষ্ট আর সহ্য হয় না। হুজুর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ পাক ফেরাবেন না গো। আপনি বলেন তানার নবী, হুজুর আপনি দোয়া করেন। আল্লাহর নবী দুটো হাত তুলে ওই দিন দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার সাহাবীরা অসুস্থ হয়ে যায়, আমার সাহাবীরা সহ্য করতে পারে না গো। আল্লাহ পাক আপনি একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। ও আমার ফেরেশতা জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলেন, ওই সাহাবে আবু তালেব থেকে নিচেই নামতে, আবু জেহেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে, কতদিন আমাদের বিরুদ্ধে বয়কট। আল্লাহর নবী নিচেই নেমে এসে আবু জেহেলের কাছে গিয়ে বললেন, হে মক্কার লিডার আবু জেহেল, আমাদের বিপক্ষে কতদিন আর বয়কট থাকবে? আবু জেহেল বলে দিয়েছে, যতদিন কাবার গায়ে ওই বয়কট নামাটা টাঙানো থাকবে, অক্ষত অবস্থায় থাকবে, ততদিন বয়কট থাকবে, ততদিন বয়কট হয়ে থাকবে। আল্লাহর নবী দেখেন ওই বয়কট নামাটা ঝলমল করে চলে, আজ কিনা সুন্দর অবস্থায় আছে। রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এবারে গিয়ে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকারের পোকা পাঠিয়ে দিয়েছেন। ওই পোকাগুলো এসে
আবু জেহেলের টাঙানো কাবার গায়ে ওই বয়কট নামায় আল্লাহর নাম যে জায়গায় আছে ওই নামটা ব্যতীত সব লেখাগুলো কুড়ে কুড়ে নষ্ট করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল কথা দিয়েছিল যে কদিন বয়কট নামা অক্ষত অবস্থায় থাকবে সেই কদিন বয়কট থাকবে। আল্লাহর নবী গিয়ে বললেন আবু জেহেল চলো একবার গিয়ে দেখবো বয়কট নামার অবস্থা কি। আবু জেহেল আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে বাইতুল্লাহর সামনে গিয়ে দেখে সর্বনাশ, কালকে দেখে গিয়েছিলাম ভালো, আজকে দেখি বয়কট নামার লেখাগুলো সব নষ্ট হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা যখন দিয়েছি তাহলে ঠিক আছে বয়কট উঠে গেল। নবুয়ত প্রকাশের 10ম বছরে 7ম বছরে মুহররম মাসের 11 তারিখে বয়কট, আর বয়কট শেষ হলো আজ 3 বছর পরে 10ম বছরে। 3 বছর এই জায়গায় নবীর সাহাবীরা অসুস্থ হয়ে পড়েছেন, খাওয়া নেই, বাবলার কচি পাতা, বাবলার পাতা খেয়ে চামড়া খেয়ে সব অসুস্থ হয়ে পড়েছেন। পাহাড় থেকে নামতে গিয়ে অনেক সাহাবী পা পিছলে পড়ে পর্যন্ত গেছেন, কারণ শরীর দুর্বল। পাহাড়ে উঠতে গেলে পাহাড় থেকে নামতে গেলে শরীরে শক্তি লাগে, সেই শক্তি নেই, অসুস্থ হয়ে গেছে। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা তিনি অসুস্থ, চাচা জান আবু তালেব তিনি অসুস্থ। আল্লাহ নবী বাড়িতে এলেন, সাহাবায়ে কেরামগণের অসুস্থ অবস্থায় আছেন, বয়কট উঠে গেছে। বয়কট উঠে যাওয়ার 8 মাস পরে চাচা জান আবু তালেবের শরীরটা খুব খারাপ হয়ে গেছে। আবু তালেবের শরীর খুবই খারাপ। ওই যে শিয়াবে আবু তালেব থেকে আল্লাহ নবী চাচা জান আবু তালেব অসুস্থ হয়ে নিচে নেমে এসেছিলেন, আর পরিপূর্ণ কোনোদিন সুস্থ হয়নি। আম্মাজান খাদিজাতুল কুবরাও তিনি সুস্থ হননি। বাবা আল্লাহ নবীর কাছে সংবাদ চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার চাচা জান আবু তালেব অসুস্থ। আল্লাহ নবী দেখতে গেছেন 8 মাস পরে, আল্লাহ নবী দেখতে গেছেন খুবই অসুস্থ। মাথার তারে মক্কা সব কাফেরেরা বসে আছে, আল্লাহ নবীকে জায়গা করে দিলেন, ভাতিজা মুহাম্মদ এসেছে জায়গা দিয়ে দাও। আল্লাহ নবী মাথার তারে বসে আছেন। মুসলিম শরীফের কিতাবে এসেছে আল্লাহ নবী চাচা জান আবু তালেবকে ডেকে ডেকে বলেছিলেন, ও আমার চাচা জান আবু তালেব, একটাবার আপনি মানে কলেমাটা পড়ে মুসলমান হয়ে যান, আমি আপনার ভাতিজা মুহাম্মদ কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আমি আপনার হয়ে আল্লাহ পাকের কাছে সুপারিশ করব। চাচা জান আবু তালেবকে ডেকে ডেকে যখন আল্লাহর নবী কথা বললেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারা বলে এতদিন তোমার বাপ দাদাদের রেখে যাওয়া ধর্মের উপরে ছিলেন, আজকে মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় ভাতিজা মুহাম্মদকে নেতা বলে মেনে নেবে, এটা কেমন হয়? বারবার বলার পরে আল্লাহর নবী যখন বারবার বলতেছিলেন, চাচা জান ঈমানের কলেমা পড়লেন না, ওখান থেকে তিনি চলে আসতেছেন মনটা খারাপ। আল্লাহর নবী মনটা মলিন করে যখন ফিরে আসতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে ডেকে ডেকে বলেছিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল চলে যান, চলে যান, আমার হাবিবের মনটা খারাপ। আমার হাবিবের চাচা আবু তালেব ঈমানের কলেমা পড়েনি বলে মনটা খারাপ। হাবিবের কাছে কোরআনুল কারীমের আয়াতটা দিয়ে আসেন, ফেরেশতা জিবরিল আমিন এসে কোরআনুল কারীমের আয়াতটা দিয়ে গেলেন। কোরআনুল কারীমের পারা নম্বর 20, পৃষ্ঠা নম্বর 11, সূরার নাম সূরা আল কাসাস। আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার হাবিব, ইন্নাকা অবশ্যই আপনি লা তাহদি হিদায়াত দিতে পারবেন না, মান আহবাবতা যাকে আপনি ভালোবাসেন, ওয়ালাকিন্নাল্লাহা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহদি মান ইয়াশা, যাকে ইচ্ছা করবেন তাকে হিদায়াত দেবেন। আল্লাহর নবী এই আয়াতটা নাযিল হওয়ার পরে মনটা একটু ভালো হয়ে গেল, মনে মনে বুঝলেন আমার চাচা আবু তালেবের তাকদীরে ঈমান নেই, চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল।
আল্লাহর নবী মনটা খারাপ হয়ে গেছে। নবী পাকের কাছে সংবাদ চলে গেছে আপনার চাচা জান আবু তালেব ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী মনটা খারাপ হয়ে গেছে। কুফারে কুরাইশরা এবারে বলা বলি করতেছে, যখনই বিরোধিতা করতাম আবু তালেব আমাদের সামনে আসতো, এবার আবু তালেব দুনিয়ায় নেই, আমাদের রাস্তা ক্লিয়ার। আবু তালেব সব সময় যখনই আমরা যেতাম আবু তালেব এভাবে করে আমাদের বিরোধিতা করতে, বিপক্ষে থাকতে। আজকে আবু তালেব দুনিয়ায় নেই, আমাদের রাস্তা ক্লিয়ার। আল্লাহর নবী কাঁদতেছেন, আমন করে জঞ্জার করে কাঁদে। বাড়িতে যখনই চলে গিয়েছে রে আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অসুস্থ। আল্লাহর নবী দুটো হাত ধরে মুখে থেকে তাকিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে কাঁদবেন না, আপনার কান্না আমি আপনার বিবি খাদিজা সহ্য করতে পারি না। হুজুর আপনার চাচা জান আবু তালেব নেই তো কি হয়েছে, আমি আপনার বিবি খাদিজা আপনার সঙ্গে আছি, আপনার সঙ্গে থাকবো। ও বিবি খাদিজা, আমার চাচা জান আবু তালেব আমাকে কত মহব্বত করেছে, কত ভালোবেসেছে, বিয়ার করেছে, ইমানের কলেমাটা পড়তে পারলো না, এই দুঃখ আমার মনের ভিতরে আসে। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান সান্ত্বনা দিলেন, তিনি অসুস্থ, কেতাবের ভিতরে আছে। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে আজকে না ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার কয়েকটা দাবি আছে। কি দাবি? কি দাবি একবার বলে দাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যখন মারা যাব পৃথিবীর জমিনে মক্কার কোটবাল কোন বাজারের কাপড় দিয়ে যেন আপনি আমাকে কাফন দেবেন না। ও বিবি খাদিজা, তুমি হলে ধনী, নামি দামি কাপড়গুলো রেখে দিয়েছো তোমার কাফন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না তাহলে কোন কাপড় দিয়ে কাফন হবে? আল্লাহ নবীর বিবি একটা ছেঁড়া জুব্বা বার করলেন। আল্লাহ নবী যে জুব্বাটা বাদ দিয়েছেন পরে, ওই জুব্বাটা সেলাই করে রেখে দিয়েছিলেন, ওই জুব্বাটা দেখিয়ে বললেন, হুজুর আমি যখন বিদায় নিয়ে চলে যাব এই জুব্বাটা আমার কাফনের কাপড় করবে। কারণ কি? ও বিবি খাদিজা, কেন কেন কেন? রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর শুনেছি কবরের আযাব বড় কঠিন আযাব, কবরের মাটি একদিক দিয়ে চাপ দেবে, অপর দিকে হাড়গুলো চলে যাবে। হুজুর আপনার জামা যদি আমার গায়েতে থাকে, আপনার জামার উসিলায় আমি আপনার বিবি খাদিজা আমার কবরের আযাবটা মাফ হয়ে যাবে। আর একটা দাবি হলো, আমি যদি আপনার কাছে কোনো ভুল করি আপনি আমাকে ক্ষমা করে দেবে। আল্লাহর নবী বিবি খাদিজার মুখের দিকে তাকিয়ে বললেন, ও বিবি খাদিজা, তুমি আমার কাছে কোনো ভুল করনি, বরং তুমি আমার জন্য, আমার দিনের জন্য এত পরিমাণে মাল সামান কুরবান করে দিয়েছো, আমি তোমার কাছে ঋণী হয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী ক্ষমা করে দিলেন। আরেকটা তৃতীয় নম্বরে দাবি, আমি যখন মারা যাব মক্কার কোনো আতর আমার গায়ে লাগাবেন না। ও খাদিজা, তুমি ধনী, তুমি দামি আতর রেখে দিয়েছো, ছোট একটা শিশির বান করে আম্মা জান দেখিয়ে বললেন, হুজুর এই আতরটা আমার গায়ে লাগাবেন। এই আতরটা কোন জায়গায় পেয়েছো? আল্লাহর নবীর বিবি বলেছিলেন, হুজুর আপনি যখন দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতেন আপনার গায়ের পাসিনাগুলো, আপনার গায়ের ঘামগুলো নিয়ে নিয়ে আপনার বিবি খাদিজার শিশিরের ভিতরে রেখে দিয়েছি। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার শরীরে এই ঘামটা লাগিয়ে দেবেন। চতুর্থ নম্বরে আরেকটা দাবি আছে, আমি যখন মারা যাব আমার গোসল দিয়ে আমার কাফন পরিয়ে দাফন করে সবাই যখন 3 মুঠো করে মাটি দিয়ে মিনগা খলাকনাকুম ওয়াফিগা নুইদুকুম আমিনগা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে যখন চলে আসবে, হুজুর আপনি যেন আসবেন না। এত সময় মুনকারে নাকিরের সওয়ালের জবাবটা না হবে, এত সময় আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি আমার কথা দেন। আল্লাহর নবী কথা দিলেন। আল্লাহর নবীর চাচা জান আবু তালেব ইন্তেকালে মাত্র 3 দিন পরে, মাত্র 3 দিন পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু
তাআলা আনহার হায়াতটা ফুরিয়ে গেল। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান 65 বছর হায়াত পেয়েছিলেন। আম্মা জান বিদায় নিলেন। আল্লাহ নবীর মনটা ভেঙে গেল। আল্লাহ নবী আজ যে কটা ওয়াদা করেছিলেন, গোসল দিয়ে ওই জুব্বা দিয়ে কাফন করা হলো, ওই পাসিনা দিয়ে আতর লাগানো হলো, জানাজার নামাজটা আদায় করলেন। সাহাবায়ে কেরামগণেরা আল্লাহ নবীর বিবি আম্মা জানের লাশ মুবারক নিয়ে জান্নাতুল বাকিতে দাফন করতে গেছে। দাফনটা করে দিয়ে আজকিনা দাফনটা করার আগে আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরার কবরের ভিতরে নেমে গেলেন। একবার এপাশ আর একবার ওপাশ তিনি শুয়ে পড়লেন। সাহাবীরা এই জিনিসটা লক্ষ্য করলেন। আল্লাহ নবী উপরে উঠে আসলেন। আম্মা জান খাদিজাতুল কুবরার পবিত্র লাশটি শুইয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাহাবীরা সবাই মাটি দিলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন মনটা খারাপ করে। হযরত আলী এসে আল্লাহ নবীর নূরের হস্ত মোবারক এভাবে করে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী বাড়িতে ফিরে চলে। এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবেন না, এমন করে কাঁদবেন না, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। আবু বকর সিদ্দিক বোঝান, হযরত ওমর বোঝান, হযরত ওসমান বোঝান। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা আপনারা চলেন, আমি রাসূলুল্লাহ একটু পরে যাব। আল্লাহ নবী সাহাবীরা দূরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ওই জায়গায় দাঁড়িয়ে আছেন। কিছু সময় পরে মিষ্টি হাসিতে হাসতে হাসতে আল্লাহ নবী ফিরে এসেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি মন খারাপ করে দাঁড়িয়েছিলেন, কি এমন হয়ে গেল? হঠাৎ করে আপনি মিষ্টি হাসি দিয়ে কেন চলে এলেন? আল্লাহ নবী হাসার কারণ কি? আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি দাঁড়িয়েছিলাম মুনকার আর নাকিরের সওয়ালের জবাবটা দেব বলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, আমি আমার হাবিবের বিবি খাদিজার উপরে রাজি হয়ে গেছি। আমার বিবি, আমার হাবিবের বিবি খাদিজার উপরে রাজি হয়ে গেছে। খাদিজার কবরে মুনকার নাকির সওয়ালের জবাবটা আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার সাহাবীরা, ফেরেশতা জিবরাইল এসে আমার কাছে সংবাদ দিয়ে গেলে মুনকার নাকির আসবে না, আপনি অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ পাক রাজি হয়ে আপনার বিবির সওয়ালের জবাবটা মাফ করে দিয়েছে। এই সর্বপ্রথম আল্লাহর নবীকে নবী বলে স্বীকৃতি দিয়েছিলেন কে? আম্মা জান খাদিজাতুল কুবরা। সর্বপ্রথমে ইসলামের ভিতরে জানাজার নামাজটা হয়েছে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা। ইতিপূর্বে কারোর জানাজা হয়নি, এই প্রথম। চাচা জান চলে গেছে তো ইমানের কলেমা পড়িনি, জানাজা হয়নি। আমার বাবাজিরা, ভাইরা, মা এবং বোনেরা, আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান বিদায় নিলেন। কাফেরেরা বলা বলি করছে, এবারে দেখো কি করি। চাচা জান আবু তালেব বনে বিবি খাদিজা সান্ত্বনা দেবে, সেটা তিনিও বেঁচে নেই। আল্লাহ নবী বাড়িতে আসলেন। আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা তখন খুব ছোট ছোট আম্মাজানকে হারিয়ে দুঃখিত। আব্বাজানকে খুব বুদ্ধি আল্লাহ দিয়েছিলেন। আম্মাজান ফাতেমা ছোট বয়স, খুব বুদ্ধি। আব্বাজান এখন বাইরে যাবেন না, বাইরের আবহাওয়া ভালো না, আপনি খবরদার এখন বাইরে যাবেন না। রাসূলুল্লাহ তিনি খুব কষ্ট পেয়েছিলেন। একই বৎসরে চাচাজানকে হারালেন, একই বৎসরে আজ কিনা নিজের বিবিকেও হারালেন। এই বছরটাকে রাসূল আম্মুল হুজুন বলা হয়, কষ্টের বছর। আসেন তাজিমান দাঁড়িয়ে বিশ্বনবীর শানে সালাতু সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালামটা পড়ে সরে আসেন, মাইকটা ধরে أشرق البدر علينا واختار